আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। অনেকেই স্লিমিং জুস খাওয়া শুরু করেছেন, কিন্তু এখনও কোনোভাবে ডায়েটের মধ্যে আসতে পারতেছেন না, যেটা খুবই প্রয়োজন। কারণ আপনি যদি রেগুলার ডায়েট কন্ট্রোল শুরু না করেন বা আপনি স্লিমিং প্রোডাক্ট খাওয়ার পাশাপাশি যদি এখন থেকে ডায়েটটা শুরু না করেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি ওজনটা কন্ট্রোলে রাখতে পারবেন না। কারণ স্লিমিং প্রোডাক্ট খেয়ে আপনি যখন ওজনটা কমাবেন, চর্বিটা কমবে, তখন কিন্তু আপনার ডায়েটটা শুরু করে দিলে সবচেয়ে ভালো হয়। যখন আপনার প্রোডাক্টগুলো বাদ দিয়ে দিবেন, আপনার যখন ওজনটা একদম সঠিক চলে আসবে, তখন যদি আপনি ডায়েটগুলো মেনটেন করেন তাহলে সবচেয়ে ভালো হয়। আর এখন আমি আজকে রোজা ছিলাম, এখন আমি ইফতারি করব। তো আমি এখন পানি খেয়ে নামাজ পড়ে আসলাম, যেহেতু আমি ভিডিও করব, ভিডিওর জন্য সময় লাগবে, এই জন্য আমি নামাজটা পড়ে আসলাম। তো যারা ওজন কমানোর জন্য ডায়েটটা শুরু করতে পারতেছো না বা কিভাবে শুরু করবা, কেমনে কি বুঝতে পারতেছো না, তারা অবশ্যই যেটা করবা, তারা সপ্তাহে 2 দিন করে রোজা রাখতে পারো, সোমবার এবং বৃহস্পতিবার, যেটা আমি বেশিরভাগই করি। সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করি। তো আজকে সোমবার আমি রোজা রেখেছিলাম। তো এখন আমার এটা আমাদের না, সরি, এটা আমার ইফতারিটা, যেটা আমি নিজের জন্য তৈরি করেছি। এখন বলতে পারেন, ভাই এগুলোর জন্য তো অনেক খরচ লাগে। না, এখানে দেখেন আমি কি নিছি ভাই, ছোলা 100 টাকা 90 টাকা কেজি, হ্যাঁ, শসা 30 টাকা 40 টাকা কেজি। এখন ছোলা 1 কেজি ছোলা একজন মানুষ 1 সপ্তাহের উপরে খেতে পারবে, 1 সপ্তাহের উপরে খেতে পারবে একদিন সিদ্ধ করে রেখে দিবেন। পরে শুধু যদি আপনার মন চায় একটু বাটার বা তেল ছাড়াই একটু গরম করে আপনি খেতে পারেন ফ্রিজ থেকে বের করে। আবার বলেন যে আপু অনেক দামি দামি বাদাম লাগে, এগুলো আমাদের বাজেটে নাই, আমরা যারা মধ্যবিত্ত আছে আমাদের বাজেটে নাই। ভাই বাদাম এত দামি দামি 2000-3000 টাকা দামের বাদাম লাগে না। এই যে আমি 150 টাকা 200 টাকা কেজি, 200 টাকা না আরও কম হবে, এই বাদাম আমি 1 কেজি কিনে রাখি। তারপরে যখন আমি খাবো আর কি, এটা ভেজে রেখা দিই, তারপর একটু বিট লবণ দিয়ে সাথে আমি খেয়ে ফেলি। এটা আমার বাদামটা। আর ভাই বাংলাদেশে আমাদের একদম জিরো ফিগার মেনটেন করা ভাই পসিবল না। যারা গড গিফটেড ছাড়া জিরো ফিগার মেনটেন করা পসিবল না। আমাদের বাংলাদেশের নায়িকাদের, মডেলদেরই ফিটনেস একদম পুরো জিরো না বা ওরকম না, তারা বিভিন্ন ট্রিটমেন্ট নেয়, আর সেই জায়গায় তো আমরা সাধারণ একেবারে মধ্যবিত্ত ফ্যামিলি। তো এরপরে আমি যেটা নিয়েছি দেখুন, এখন যে সিজন চলতেছে কাঁঠাল আম টামের সিজন চলতেছে, আমি 3 পিস কাঁঠাল নিয়ে নিছি। এখানে 2টা হাঁসের ডিম নিয়ে নিছি। আমি ফার্মের মুরগিটা এখন একটু অ্যাভয়েড করতেছি। দেখা গেছে যে এগুলোতে তেমন একটা থাকে না। ফার্মের মুরগি যে আমি দেশি মুরগির ডিম অথবা কি বলে হাঁসের ডিম, আমি আর কি হাঁসের ডিমটা বেশি পছন্দ করি, এই জন্য হাঁসের ডিম নিয়ে নিচ্ছি 2টা। তুমি তোমার মতন 1-2টা নিতে পারো। এবং পেয়ারা ভাই 40 টাকা 50 টাকা কেজি। এখানে এত দামি দামি কিছু নাই, একটা পেয়ারা নিছি তাই কতগুলো হয়ে গেছে, একটা আমি পুরো কমপ্লিট করতে পারবো না। জাস্ট দেখো এখানে কয় টাকা খরচ হয়েছে। তুমি যদি মাছ দিয়ে ভাত খাইতে চাও বা তুমি মাংস দিয়ে ভাত খাইতে চাও, যদি হিসাব করো কয় টাকা হয়। এখন তুমি ঘরের খাবার দিয়েই প্রথমে স্টার্ট করো, আস্তে আস্তে ভালোভাবে মেনটেন করতে পারবা। তো এখন সারাদিন আমি রোজা রাখছি, এখন খাবো। আর এর পাশাপাশি ড্রিঙ্কস হিসেবে আমি যেটা খাবো, আমি চিয়া সিডটা খাবো এবং এরপরে এইসবগুলোর ভুসি আছে ভিজিয়ে রাখছি। আমি একসাথে 2টা খাবো না, একসাথে 2টা খেলে পরে এগুলো খেতে পারবো না। এখন আমি চিয়া সিডটা খাবো। চিয়া সিডটা খাবো। এর পাশাপাশি এই খাবার আমি ইফতারির জন্য যখন পানি নিছি, তখন আমি একটা হুডিয়া স্লিম নিছি, যেটা হুডিয়া স্লিম না, মানে যারা হুডিয়া খাও তারা হুডিয়া নিবা। এই যে আমারটা, এটা তোমরা একটা নিয়ে নিবা, যেটা নেও। আমার যেহেতু এখন ওজনটা তেমন একটা বেশি না, জানি না ক্যামেরাতে অনেক সময় বেশি লাগে, সামনাসামনি যারা দেখছো, আমার ওজন তেমন একটা বেশি না। ডাক্তার বলছে 5-6 কেজির মধ্যে, না 5-6 কেজি না, 4-5 কেজি কমাইলে হবে। এবং আপনি জাস্ট হেলদি লাইফস্টাইল মেনটেন করবেন, তাহলেই সুস্থ থাকতে পারবেন। বাকিটা আল্লাহ পাকের উপরে। এখন কথা যে যাদের অনেক বেশি পেটের চর্বি, তারা খাবার কন্ট্রোলের পাশাপাশি এই যে আমাদের অ্যাবডোমিনটা নিয়ে নেবেন। অ্যাবডোমিনটা এটা সকালে বা রাতে, এটা খাওয়ার আগে খাবেন। আমি খাওয়ার আগে খেয়ে নিছি।
আচ্ছা, এরপরে আমি 75 কেজি থেকে যে স্লিমিং হার্ব খাইছিলাম, 75 কেজি থেকে সাথে একটা জুস নিয়েছিলাম, 75 কেজি থেকে আমি এখন 62 কেজি। আস্তে আস্তে আরও কমবে, আমার যে বয়স সেই অনুযায়ী, হাইট অনুযায়ী আমি 60 কেজির মধ্যে থাকলে, 55-60 কেজির মধ্যে থাকলে এনাফ। আমি এখন বলতে পারেন আপনি তো ডাক্তার না, এগুলো কথা কীভাবে বলেন ভাই? আমি ডাক্তারের পরামর্শ নিয়েছি, উনি আমাকে যেভাবে রেকমেন্ড করেছে আমি ঠিক ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এটা হচ্ছে তোমার মুখের রুচি কমাবে, শরীরের ওজন কমানোর জন্য অনেক হেল্প করে। যাদের ওজন সহজে কমতেছে না, এই যে ম্যাক্স এবং হচ্ছে হুডিয়া, এই দুইটা থেকে যে কোনো একটা নিতে পারো। এগুলো হচ্ছে তোমার অরিজিনালটা খেতে হবে, নকলগুলো হচ্ছে তোমার শরীরের অনেক ক্ষতি করে, কাজ তো করবে না, উল্টা আরও ক্ষতি করে। এরপর হচ্ছে এগুলো তোমার হচ্ছে খাবার আগে খাইতে হবে, খাবার আগে খাইলে তুমি দেখা গেছে খাবারটা বেশি খাইতে পারবে না। এটা আর যারা হচ্ছে পেটের চর্বি কমাতে চাও এটা নিয়ে নিবার, এখান থেকে যে কোনো একটা ম্যাক্স অথবা হুডিয়া, দুইটা সেম। এগুলো সব জেপি কোম্পানির, অরিজিনাল জেপি কোম্পানির প্রোডাক্ট, কোনো সাইড এফেক্ট নেই। আজকে প্রায় 15 বছরের উপরে তাদের কোম্পানির, 15 বছরও বেশি হতে পারে তাদের কোম্পানির প্রোডাক্টের কোনো ব্যাড রিভিউ নাই এখনও পর্যন্ত। কাজ করে, কেউর কম কেউর বেশি। অনেকের দেখা গেছে খাবার মেনটেন করতেছে না, লড়াচড়া কম করে, ডায়েট করতেছে না, দেখা গেছে এক্সারসাইজ করে না, তাদের জন্য একটু আস্তে আস্তে কাজ করে। সো এগুলোর পাশাপাশি তুমি যদি এরকমভাবে একটা খাবার বা লাইফস্টাইল মোটামুটি ডায়েটের মধ্যে থাকার চেষ্টা করো, একটু অয়েলি খাবার বাদ দিয়ে, তাহলে দেখবে এই প্রোডাক্টগুলো খুব কম দিনেই তোমার হচ্ছে কাজ হয়ে যাবে, তখন এই প্রোডাক্ট খাইতে হবে না। আর দেখো আমি নিজে প্রোডাক্ট সেল করি, আমি কিন্তু এরকমভাবে প্রমোট করতে পারতাম বিরিয়ানি নিয়ে সামনে বসে, যে আমি বিরিয়ানি খাচ্ছি এবং এগুলো খাচ্ছি, আমার কিছুই হয় না, কেন আমি এগুলো খাই। আমি কিন্তু এরকমভাবে কোনো উল্টাপাল্টা কোনো করি নাই। যেটা সঠিক সেটা সময় তোমাদের জন্য ভালো হবে, যেটা আমি নিজের জন্য করতে পারবো আমি ওইটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তো আশা করি এই ভিডিওগুলো আপনাদের অনেক কাজে আসবে। আর যদি কেউ বুঝতে না পারেন কার কোনটা খেতে হবে, তারা হচ্ছে আমাদের ডেসক্রিপশনে পেজে লিঙ্ক আছে, সেখানে পেজে ইনবক্স করতে পারেন, অথবা হচ্ছে আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনার ওজন অনুযায়ী, হাইট অনুযায়ী, বডির হচ্ছে ধরন অনুযায়ী আপনাদেরকে প্রোডাক্ট সাজেস্ট করা হবে যে কোনটা কীরকম কীভাবে খেলে ভালো হবে। তো হ্যাঁ, আশা করছি আমাদের সাথেই থাকবেন, পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।